হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম টু অনিতা চ্যাটার্জি ব্লগস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে এখন ঠান্ডা শীত পড়ে গেছে, তার জন্য একটু আয়ুর্বেদিক চা আর কয়েকটা ভ্যারাইটি আমি দেখাবো। তার মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, আমি একটা একটা করে আপনাদের বলছি। এখন আমি 1 কাপ চায়ের মতন জল বসিয়েছি, এটা 1/4 কাপ হবে, 1 কাপ আর একটু বেশি, কেন একই কাপ বানাবো। জলটা বসিয়ে দিয়েছি, জলটা এখন ফুটে উঠুক। আচ্ছা, দেখে নিন, এখানে আমি নিয়েছি এরকম দুখানা আদার টুকরো এটা ছুলে নিয়েছি, তুলসী পাতা, আর এখানে নিয়েছি জায়ফল, এটা নিয়েছি আপনার লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি আর গোলমরিচ। এটা আমি আলাদা আলাদা ভাবে, মানে এইগুলো সব একটাই চায়ে যাবে না, এগুলো আলাদা আলাদা চাই, আলাদা আলাদা ভাবে যাবে। এখন যে চাটা আমি তৈরি করব, ওই চাটা আমি আদা, এই ছোটো হামানদিস্তাতে, এটা হামানদিস্তা বলে, এখানে খালবারটাও বলে, একটুখানি ভালো করে কুটে নিই, কেন একটু বেশি জল দেবো, 1 কাপের থেকে একটু বেশি জল আছে। জলটা ফুটছে, আমি আদাটা দিয়ে দিয়েছি, আর ওর সাথে দেবো একটু করে, মানে গোলমরিচটাকে ফাটিয়ে 3টে গোলমরিচ দেবো, আর একটা দেবো লবঙ্গ, একটাই, কারণ 1 কাপ চা তো বেশি ঝাঁঝ হয়ে যাবে। আপনারা যটা বানাবেন সেই হিসাবে দেবেন। আমি ক্রাশ করে দিয়েছি, মানে হালকা ফাটিয়ে দিয়েছি, পাউডার না এটা গোলমরিচের। এটা ফুটছে, এবার ফুটুক কিছুক্ষণ, অন্তত 2 মিনিট ফুটুক। এটা গুড় দিয়ে হলে ভালো হয়, আমি গুড় দিয়ে বানাচ্ছি না, এখন হালকা একদম চিনি দিয়ে বানাবো, অল্প চিনি, একদম স্লাইট, মানে সকালের চা তো, এইটুকু চিনি দেবো। এই চাটা গুড় দিয়ে বেশি ভালো লাগে। এই চাটা ফুটছে, এটা 2 মিনিট এটা ফুটুক। তো বন্ধুরা, এই যে জিঞ্জার, গোলমরিচ আর লবঙ্গের চা রেডি, উইথ একটু আমন্ড রেখে দিয়েছি, সকালের জন্য একটা পারফেক্ট কম্বিনেশন। হাই বন্ধুরা, ওই জল ফুটছে, এখানে বেশি করে আমি কি দিলাম, তুলসী পাতা। তুলসী পাতার চা ভীষণই উপকারী, খুব বেশি উপকারী, তাকে ফুল মেডিসিনাল। এখন আমি এতে আদা দেব, এই আদা দিয়ে দিলাম, আর এই একটা গোলমরিচ দিয়ে দিয়েছি, আর এতটা দারচিনি দিয়েছি। এতে আমি এখন চিনি দিলাম না, এতে একটু পরে আমি, এটা ফুটে যাক, মানে এক্সট্র্যাক্টটা বেরিয়ে যাক আদা আর তুলসী পাতা, তারপরে আমি এর মধ্যে বাকি এই ধরনের চা সকালবেলা একবার করে খেলে, আমি যতগুলো ভ্যারাইটি দেখাচ্ছি তার মধ্যে থেকে ইচ্ছা আছে 5টা ভ্যারাইটি দেখানোর। এমনিতে তো অনেক রকমেরই চা হয়, মানে বিনা দুধের চায়ের 5টা ভ্যারাইটি দেখাবার ইচ্ছা আছে, আর একটা দুধওয়ালা দেখাবো, সেটাও খুব উপকারী, যেখানে ভীষণ ঠান্ডা পড়ে। অ্যাকচুয়ালি আপনার বলবো এটা কাঢ়া, এটা কাঢ়া না, এটা চাই। কাঢ়াতে অনেক ইনগ্রেডিয়েন্টস থাকে, আর একটুখানি ওর মানে রেশোটাও একটু হাই থাকে। আর আমরা তো সবাই আলাদা আলাদা জিওগ্রাফিক্যাল প্লেস থেকে বিলং করি, তো এগুলো কাঢ়া, যেগুলো রিচ কাঢ়া হয়, ওগুলো অতিরিক্ত ঠান্ডা প্রদেশ, যেমন যেখানে বরফ পড়ে আর কি, বছরের বেশিরভাগ দিন বরফ থাকে, ওই সব জায়গা, ওই সব কাঢ়া হেলথের জন্য ঠিক আছে। আদারওয়াইজ আমরা তো প্লেনে থাকি, মানে সমতল ভূমিতে থাকি, তো সেখানে সিজনাল চেঞ্জ হয়। এটা হচ্ছে সিজনাল চেঞ্জের জন্য এই ধরনের চা।
এটা হচ্ছে এক রকমের হেলথ টনিক, যে কেউ খেতে পারে। যাদের মিষ্টিতে খাওয়া বারণ বা মিষ্টি খেতে পছন্দ করে না চায়ে, ওনারা এর মধ্যে গুড় চিনি নাই দিতে পারেন, একটু মধু দিয়েও খেতে পারেন কিংবা নাও দিতে পারেন, এটা নিজের নিজের চয়েস। তো 1 থেকে 2 মিনিট ফুটবে, তবে তুলসী পাতার যে এক্সট্র্যাক্টটা এই জলের সাথে মিক্স হবে। তাড়াহুড়ো করবেন না, একটু পেশেন্স নিয়ে এটাকে ফুটতে দিতে হবে। একটু জলটা রিডিউস হয়ে যাবে, এটা একটু ফুটুক। জলের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, আর একটু চেঞ্জ হবে। তারপরে আমি বাকি ইনগ্রেডিয়েন্টস এতে অ্যাড করব। যাদের কোল্ড, সকালবেলা হাঁচি আসে, হয় না অনেকজনের, ননস্টপ হাঁচি আসে হয় আর কি, আর কাশি হয়, কফ হয়, ওনারা এই জাতীয় এই ধরনের চা যদি ট্রাই করেন, আই হোপ ওনারা মানে রেজাল্ট ভালো পাবেন। এটা আমার বিশ্বাস, আমি জানি এটা পাবেই, কারণ এটা এক্সপেরিমেন্টাল। আমি নিজেই খুব একটা মেডিসিন নিই না, একদমই নিই না, আমার গলা মাঝে বসে গেছিলো, আমি এই ধরনের চা খেয়েই ঠিক হয়েছি, আর বেশি দিনও খেতে হয়নি। একটুখানি পেশেন্সফুলি এগুলো ফলো করলে রেজাল্ট এসে যাবে। আপনারা এটা দেখবেন, ঠিক রেজাল্ট পাবেন। এবারে আমি এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি। তো বন্ধুরা, চাটা আমার রেডি। এবার আমি এটাকে ছেঁকে নেব। এখনও কমপ্লিট হয়নি, ছাকার পরে আর একটা স্টেপ বাকি আছে। তো বন্ধুরা, আমি চাটা ছেঁকে নিলাম। এইরকম কালার এসছে, আপনারা দেখতে পারেন এই ধরনের কালার। এখন এই কালারটা এখন একটু আরও চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখবেন। এখন আমি এতে একটা লেবুর স্কুইজ করে লেবুর রস এতে মেশাবো, বেশি না, 1 কাপ, তো ব্যাস এতটাই লেবুর রস। এই চা আমার রেডি। কালারটা চেঞ্জ হয়ে গেল, আর এটা ভীষণই উপকারী, এটা কমপ্লিট একটা মেডিসিনাল টি, খুবই উপকারী। তো বন্ধুরা, এটা একটা কমপ্লিট হার্বাল টি রেডি হয়ে গেছে। আপনাদের ইনগ্রেডিয়েন্টস আমি বলে দিয়েছি এতে কী কী আছে, আবার আমি ডিসক্রিপশানে পুরো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেবো। আপনারা যদি বানাতে চান তো এইভাবে ইনগ্রেডিয়েন্টস ফলো করে বানাতে পারেন। আর আমার তো বিশ্বাস এটা খুবই উপকারী একটা ওয়ান টাইপ অফ টি। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। এইভাবে এরকম আমার কাছে অনেক ভ্যারাইটিস আছে চায়ের, আমি এগুলো মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের উপকার হয়। আর আমি আপনাদের ফিডব্যাকের জন্য কমেন্ট বক্সটা হাঁ করে তাকিয়ে থাকবো। প্লিজ একটু কমেন্ট করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, এই চাটা এতে রয়েছে কালো মরিচ, 2টো লবঙ্গ, এটা দিয়ে চাটা ফুটছে। আর এতে আমি দিয়ে দেবো একদম অল্প, মানে এই ধরনের সব চিনিতে, চায়ে সব একটু চিনি কম পড়ে। এটা ভালো করে ফুটবে আরও মিনিট, মানে 2 মিনিট ফুটলে ভালো, 1 থেকে 2 মিনিট। এই চাটা আমার মনে হয় আপনারা ট্রেনের মধ্যে খেয়ে থাকেন। এই চাটা হয়ে এসেছে, এতে আমি অল্প একটু কি দিয়ে দেবো, বিট নুন, একদম স্লাইট। এই চাটা খেতে খুবই টেস্টি হয়, হালকা নোনতা নোনতা মিষ্টি মিষ্টি, খুব সুন্দর গন্ধে চাটা আমার হয়ে গেছে। এটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে ছেঁকে নেব। এই ধরনের চা, এটা একটা ভ্যারাইটি, আধা ইঞ্চ আদা, কারণ গোলমরিচ একটু বেশি আছে, ঝাঁঝ ঝাঁঝ লাগবে, তো এই জন্য আদা একদমই কম। আপনারা যদি চান নাও দিতে পারেন, আমি হালকা দিয়েছি। এর মধ্যে আদা রয়েছে, 1
4টা লবঙ্গ, গোলমরিচ একটু বেশি আছে, আর বিট লবণ। চাটার এই কালার আসবে, আপনারা দেখতে পারেন কালারটা একদম এই যে স্বচ্ছ কালার। এই চায়ের কালারটা এরকম হবে। এতে আমি সামান্য পাতা দিয়েছি, একদম হালকা পাতা দিয়েছি। আর এতে আমি দিয়ে দেবো এখন একটু 1 ড্রপ লেবু। এই একটা চা আমার রেডি হয়ে গেল। তো এতে রয়েছে লবঙ্গ, একটু গোলমরিচ বেশি, আর বিট নুন, আর অল্প করে মিষ্টি চিনি, এতে গুড় হবে না। এর কালারটা এরকম আসবে। তো আপনারা এরকম এই চাটাও ট্রাই করতে পারেন। বন্ধুরা দেখে নিন চায়ের লুকটা, একদম এরকম লুক আসবে চায়ের। লুকটা এটা পারফেক্ট লুক, বেশি গাঢ় হবে না। মর্নিং টি না এগুলো আয়ুর্বেদিক টি, এতে চা পাতা বেশি যাবে না। এর মধ্যে আমি যদি চা পাতা বেশি দিই তো বাকিদের যে অ্যারোমেটিক এসেন্সগুলো বা উপকারিতা সব কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য অল্প করে চা পাতা। আশা করছি আপনারা এই ধরনের চা বাড়িতে বানাবেন, খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ঠিক আছে? তো বন্ধুরা আসুন আর একটা চায়ের আমি রেসিপি দিচ্ছি। এটা একটু আলাদা। এইটা রাজস্থানের চা, এটাকে নাগরি চা বলে। এখানে আমি দেবো মৌরি, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, আর জায়ফল, আর বড় এলাচ হচ্ছে আর দারচিনি। এগুলোকে আমি কী করব, হালকা এঁচে নেব। ঠিক আছে? হালকা কী করব, এঁচে নেব। এটা আমি বড় এলাচ দিয়েছি। 1 কাপ চা বানাচ্ছি তো ওই জন্য আগে অল্প করেই মশলা। আপনাদের যদি বেশি বানানোর হয় তো সেভাবে আপনারা মেজারমেন্টটা করে নেবেন। আমি লবঙ্গ দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, একটা এলাচ, বড় এলাচিও আমি দিয়েছি, আপনারা দেখেছেন। আর এতে পড়বে একটু মৌরি। বেশি এটাকে আমি রোস্ট করব না, একদম হালকা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে অলরেডি, কেননা এটা একটু তেতেই ছিল। তো হয়ে গেছে, আমি বেশি এটাকে করব না। এটা আমার হয়ে গেছে। আবার শুনতে পেয়েছেন আপনারা। এটাকে আমি এবার একটু ঠান্ডা হলে পিষে নেব, খুব সুন্দর গন্ধ। তো বন্ধুরা আমি এতে একটুখানি জল দিয়ে দিলাম, তো এটা একটু ফুটবে। ঠিক আছে? এতে একটা ব্যাপার আছে যে আগে চা পাতা দিয়ে লিকারটা বানিয়ে হবে। তো একটু জলটা ফুটলে আমি লিকারটা বানিয়ে নেব। ততক্ষণে এই মশলাটা ঠান্ডা হবে, আর আমি এটাতে হামদিস্তা এটাকে কুটে নেব। এটা দুধ চা। ঠিক আছে? এটা দুধ চা। আমি ইনগ্রেডিয়েন্টস আমার সব ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা দেখে নেবেন। এটা একদম দরদরা বলে না, গোটা গোটা মতন, মানে পুরো গোটাও থাকবে না, একটু আমি এটাকে এভাবে কুটে নেব, বুঝলেন? আর এটা ততক্ষণ ফুটুক। চিনি আমি ঠিকঠাক চিনি, মানে 1 কাপ চায় যতটা চিনি দরকার ততটাই চিনি পড়বে। একটু টেস্ট হয় চাটা, এটা টেস্টের জন্য। এটা ওই হেলথ পারপাস, এটা খেতে পারেন, কারণ আপনি ইনগ্রেডিয়েন্টস দেখে নিন। এতে ইনগ্রেডিয়েন্টস সব মানে অ্যারোমেটিকই পড়েছে, আর অর্গ্যানিক সব ভালো ইনগ্রেডিয়েন্টস, স্পাইসেসগুলো। মৌরির এত সুন্দর এই মশলাটার গন্ধ বেরিয়েছে না, এটা বানিয়ে রেখেও দিতে পারেন, কিংবা যখন যখন বানাবেন তখন করে নিলেন। খুব টেস্টি, চাটা খুব টেস্ট হয়। এটা আমি দুধ দিয়ে বানাবো।
এবার আমি দিয়ে দেবো এতে চা পাতা, জলটা ফুটে উক একটু, এতে দিয়ে দেবো আমি চা পাতা। এক এই হবে তো, এত সুন্দর মশলাটা কুটলাম, গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এইভাবে মাঝে মধ্যে চায়ের ভ্যারাইটি খেলে পারে ভালো লাগে, শীতকাল তো খাওয়া যেতেই পারে। এগুলো ভালো করে ফুটে উঠুক। আমি এবারে এতটা দুধ, একটু বেশি লাগবে এতে, দুধ আমি দিয়ে দিলাম। চাটা ফুটবে এখন, মশলাটা এখন দেবো না, চাটা ভালো করে কুক হবে। দুধওয়ালা চা তো অনেক রকমের আছে, এতেও মশলা দিয়ে, মানে আমি একটা রেডিমেড মশলা কিনে নিয়ে এসেছি, ভাবছিলাম ওটাও বানাবো, কিন্তু আমি দেখছি যখন আমি নিজে আমি ইনগ্রেডিয়েন্টস পড়ে নিয়েছি, একটা কিনে নিয়ে এসেছি আমি এভারেস্টের, এটা টি মশালা, কিন্তু না এতে অনেক বেশি দারচিনি আছে। তো আমার তো দারচিনি এত বেশি, দারচিনির একটা স্মেল আসে না, সুন্দরই স্মেল ডেফিনেটলি, কিন্তু আমার খুব একটা ওটা মানে পছন্দ না আর কি। আমি একটু টি লাভার, অফকোর্স আই এম টি লাভার, বাট আমারও একটা মানে চয়েস আর কি আছে, যে আমি অত দারচিনিওয়ালা চা বানাবো। আদা ইলাইচিও একটু কম হবে, আদাটা একটু হবে। তুলসী পাতার চা, আই এম ভেরি মাচ লাইক তুলসী পাতার চা। এই দেখুন এটা ফুটছে, আমি এটাকে ফুটতে দেবো বেশভাবে। এই খুবই টেস্টি হয় চাটা, চাটা অবশ্যই বানাবেন, সবকটাই ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমার এই চায়ের রেসিপিগুলো। আরও ছিল, কিন্তু ভিডিওটা হয়তো অনেক এই হয়ে যাবে। অনেক রকমেরই চা হয়, বিভিন্ন জায়গার বিভিন্ন ওই স্পেশালিটি। তবে শীতের দিনে লোকেরা যে টুরিস্ট প্লেসে এসব যায়, তো ব্ল্যাক টি তো খায় বা ওই সব উইদাউট দুধ চা খায়, কিন্তু এন্ড অফ দ্য ডে মনে হয় একটা দুধওয়ালা চা খায়, মনে হয় না বলুন? আমি তো ভীষণ চা ভালোবাসি। আমি তো জবলপুরে থাকি, আমাদের জবলপুরে মনে করুন বাইরে যখন আমি বেরোই, আমার গাড়ি এলাকাও জানে যে ম্যাডাম বাইরের চা খাবেই খাবে। রেস্টুরেন্ট, কফি হাউস ওগুলো তো ঠিক আছে, ওগুলো তো অনেক তামঝাম করে চা দেয়, অতটা মানে বলতে খারাপ, মানে ঠিক আছে ওগুলো, বাট আমার স্ট্রিট ফুড তো আমি খাই না বাইরে, স্ট্রিট চা আমার আই এম ভেরি মাচ লাভ। আমি যেমন মনে করো কালেক্টর অফিস গেলাম বা এতে গেলাম, বাইরে সব চা থাকে না, কালেক্টর অফিস এই জন্য বলছে যে ওখানে বেশি ভিড় ভাড়, লোকেরা বেশি যান ওখানে, কোর্ট হলো এইসবের বাইরে খুব বেশি ভিড় থাকে। আর আমাদের এমপিতে ভীষণ টি লাভার আছে, ভীষণ সব জায়গায় আছে এমপির লোকেরা, মানে কাজ করলে একটু চা পান, আজকাল পানটা দেখছি কমে গেছে, মানে চায় পানি এসাই বলে, মানে পানটা খায়, আজকাল দেখছি পানটা কমে গেছে, পান অতটা খাচ্ছে না, চা তো যেমনি ছিল প্রথমে অমনি আছে, একদম টু গুড। এই দেখুন ফুটে ফুটে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর একটু হবে, আর একটু কালার চেঞ্জ হবে, এখনো সাদা সাদা আছে, বাড়িয়ে দিলাম ফুটুক। চা বানাতেও কিন্তু পেশেন্স লাগে, ভালো করে জল ফুটিয়ে ভালো করে চা পাতা দুধ দিয়ে চা ফোটালে পারে খুব সুন্দর টেস্ট হয় চায়, চায়ে পেশেন্সফুলি বানাতে হয়। মাঝে মধ্যে আমি বানাই না, তাড়াহুড়ো করে বানিয়ে ফেলি, বাট পেশেন্সফুলি চা বানালে আলাদাই টেস্ট হয়, খুব সুন্দর টেস্ট হয়, আর এই চাটার খুব ভালো টেস্ট। এই যে এভারেস্টের টি মশলাটা আমি দেখলাম অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস, খালি জায়ফল ছাড়া সব কিছুই, আর ওটা না মানে দারচিনির যে অ্যারোমাটা খুব মানে বেশি আলাদাভাবে ওটা আসে, ওটা আমার খুব একটা ভালো লাগে না। যেমন সিনেমেন কেক ফেকগুলো এই সময় যে আসবে এক্সপ্রেসে, ওইটা আমি নিই না, পাম কেক নিই, প্লাম কেক, বাট ওটা আমার ভালো লাগে না। হয় না, সবার নিজস্ব একটা চয়েস আছে। একটু সময় নিয়েই চাটা বানাতে হবে। আপনারা এটা জেনে রাখবেন, এখনও কিন্তু আমি মশলাটা দিইনি, ওই যে মশলাটা তৈরি করেছি ওটা এখন দিইনি, ওটা না আমার আগে দেবো। এখন আমার চাটা হয়নি এত, যেটা আমার দরকার আর কি পারফেকশন, ওই পারফেকশনটা এখনো আসেনি, আর একটু হবে কুক।
এবার এসে গেছে। এবার আমি এই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো, যতটা আমার চায়ের দরকার ততটা। এই চায়ের যতটা দরকার আমি দরদরে করে কুটে দিয়েছি, আমি দিয়ে দিলাম। মশলা দিয়েও আমাকে একটুখানি ফোটাতে হবে। বেশি মশলা দিলে পরে চাটা তেতো হয়ে যাবে। হিসাব করে দিতে হবে, কিন্তু এটা বেশি দেবেন না, অল্প করে। একবার 1 কাপ চা বানিয়ে নেবেন, তারপরে আন্দাজ করে দেবেন। এটা দিয়ে আমি খালি আধা মিনিট ফোটাবো, বেশি না। এবার আমি এটা বন্ধ করে দিলাম। এই আমার রেডি। এবার আমি চাটা ছেঁকে নেব। তো বন্ধুরা চাটা এবার আমি ছেঁকে নিই। চা ছাকা হয়ে গেল। এবার এই লুক এসছে চায়ের, ফার্স্ট ক্লাস। এই মশলাটি আপনারা অবশ্যই এটা বানাবেন, এটা খুবই টেস্টি লাগে চাটা, অবশ্যই বানাবেন। তো বন্ধুরা, আমার এই নাগরি চা রেডি। মশলাটি আপনারা একদম ট্রাই করবেন অবশ্যই, আর খুব ভালো লাগবে, টেস্টি লাগবে। তো আপনাদের কয়েকটা চা আমি দেখালাম, আশা করি আপনাদের খুব ভালো লাগবেই। লেগেছে কি করে বলবো, যে আপনারা সেটা দেখবেন, দেখে আমাকে বলবেন। তো আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টের খুব দরকার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ। হ্যাভ আ নাইস ডে।